হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিডিওর ইন্ট্রো দেখা হয়তো বুঝে গেছেন আজকে এত সুন্দর দারুণ মজাদার চিতই পিঠা বানাবো, তবে সেটা কোনো ছাঁচে না। আমরা যারা বাইরে থাকি তাদের অনেকের ইলেকট্রিক চুলা, আবার কারো কারোর গ্যাসের চুলা আছে। তো যাদের ইলেকট্রিক চুলা তাদের একটা খুব কমন প্রবলেম হচ্ছে এই চিতই পিঠা বানাতে পারে না। তো যাদের ইলেকট্রিক চুলা বাট চিতই পিঠা খেতে ইচ্ছা করছে তাদের আজকে হয়তো একটু প্রবলেম সলভ হতেও পারে। চলুন রেসিপিটা দেখা যাক। আমি প্রথম এই পিঠাটা বানাচ্ছি, তো আমি অল্প করে বানাবো, দেখি হয় কি না। এর আগে কখনো আমি পিঠা বানাই নাই, কারণ আমার ইলেকট্রিক চুলায় কোনো সাজে আমি পিঠা বানাতে পারি না। সো আজকে আমি 1.5 কাপ চালের গুঁড়া নিয়েছি আর তার সাথে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি গরম পানি অ্যাড করব এবং এর সাথে আস্তে আস্তে মেশাতে থাকবো। মেশানো হয়ে গেলে আমি 2-3 ঘন্টা রেস্টে দিয়েছিলাম। এর ফাঁকে আমি গিয়েছিলাম ফ্রেশ নারকেল কিনতে। আজকে পিঠার সাথে আমি ফ্রেশ নারকেলটা ইউজ করব। আমার কাছে কিন্তু নারকেল কুড়ানোর কুড়নিও নাই। প্রথমে আমি নারকেলটা ভালোভাবে তুলে এরপর পিছনের শক্ত অংশটা আমি সুন্দরভাবে ছিলে নিই। এরপর সুন্দর মতো ধুয়ে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিই পানি ছাড়া। দেখতে পাচ্ছেন কত সুন্দর নারকেল কুড়ানো হয়ে গিয়েছে। এরপর আমি সেই গোলার মধ্যে অল্প কিছু ভাত দিয়ে হ্যান্ড ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। 5-6 মিনিট ব্লেন্ড করা হয়ে গেলে সামান্য পরিমাণ বেকিং পাউডার এবং বেকিং সোডা আমি এর মধ্যে দিয়ে আবার ভালো করে ব্লেন্ড করে নিব। এটা কিন্তু করা অনেক জরুরি, এতে পিঠা খুবই ভালো এবং সুন্দর হয়। দেখতে পাচ্ছেন ব্যাটারটা ঠিক এরকম কনসিস্টেন্সি আসলে আমি আগে থেকে করে রাখা নারকেলগুলো এর মধ্যে দিয়ে দিব এবং একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি এটা সুন্দরভাবে মিশিয়ে ফেলবো। খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করি নাই, দেখতে পাচ্ছেন কেমনটা করেছে। এরপর আমি সুবিধার জন্য পুরো ব্যাটারটা ঢেলে নিয়েছি। এখন আসার মূল ভিডিওতে, এটা 12 সেন্টিমিটারের খুব কিউট একটা ফ্রাই প্যান। আজ এটা দিয়ে পিঠা বানাবো। তো পিঠা বানানোর জন্য ভালোভাবে অয়েল সিজনিং করে নিচ্ছি। আমি আগেই বলেছি আমি কখনো এর আগে পিঠা বানাই নাই, তবে কড়াইটা বেশি হয়তো গরম হয়ে গিয়েছিল বা সিজনিং হয়তো ভালো হয়েছিল না, এই জন্য প্রথম পিঠাটা আমার ভালোভাবে ওঠে নাই। তবে মাশাআল্লাহ পিঠা দেখলেই মন শান্ত হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা বুদবুদ করে ছাকগুলো তৈরি হচ্ছে। এত পিচ্চিক করার ঢাকনা আমার আসলে ছিল না, সবচেয়ে ছোট ঢাকনা দিয়ে ঢেকেছি, তাই এই অবস্থা। উপর থেকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর জালি জালি হয়েছে মাশাআল্লাহ। প্রথম পিঠাটা আমি ভালোভাবে তুলতে পারিনি, বাট পরে পিঠাগুলো মাশাআল্লাহ খুব ভালো হয়েছিল। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, বাট আমার তুলতে একটু প্রবলেম হচ্ছিল। পরে পিঠাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর জালিদার এবং খুব সুন্দরভাবে উঠছিল, কোনো প্রবলেম হয় নাই। আর পিঠাগুলো খেতে অনেক টেস্টি হয়েছিল, ক্রিস্পি হয়েছিল। তো পিঠা বানানোর ফাঁকে ফাঁকে আমি গুড় তৈরি করে নিব। আমার কাছে পাটালি ছিল বাট গুড় ছিল না। তো প্রথমে গুড়টাকে আমি গ্রেটার দিয়ে কেটে একটা পাত্রে নিয়েছি এবং ওই গুড়টাকে আমি পানি দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি এটা গুড় বানিয়ে নিয়েছি। আসলে প্রথমবার পিঠা বানাচ্ছি বলে কোনো কনফিডেন্স ছিল না যে পিঠাগুলো আসলে ভালো হবে কিনা, এই জন্য তেমন প্রস্তুতি নেওয়া হয় নাই। তো আজকে গুড় দিয়ে পিঠা খেয়েছি। যারা যারা পিঠাটা খেয়েছে অনেক মজা বলেছে এবং সত্যি অনেক মজা হয়েছিল। আপনারা চাইলে ইলেকট্রিক চুলায় এভাবে পিঠা বানাতে পারেন। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর জালিদার এবং পারফেক্ট হয়েছে। আমার কাছে তো বেশ ভালো লাগছিল এভাবে পিঠা বানাইতে। অনেকগুলো পিঠা হয়েছিল আমার এই 1.5 কাপ চালে। একটা পিঠা আপনাদেরকে দেখাই, দেখেন কতটা পারফেক্ট এবং পিছনটা কেমন হয়েছে সেটাও দেখালাম। আর পিঠাগুলো কতটা সফট হয়েছে দেখতেই পাচ্ছেন। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।